হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রিন্স নিয়ে। এখন বিষয় হচ্ছে আজকে অনেক দিন পর প্রায় ৪ থেকে ৫ দিন পর আমি আমার সেটআপ থেকে বসে ভিডিও করতে পারছি। তার কারণটা তোমরা হয়তো এখন অলরেডি বুঝে গেছো বিকজ পৌশালী, আমি আর আমার বাবা আজকেই আমরা আমাদের বাড়িতে ফিরেছি। শুধু স্নান করাটার অপেক্ষায় ছিলাম। তারপরেই বসে পড়েছি তোমাদের সঙ্গে এই ভিডিওগুলোকে শেয়ার করব বলে। আজকে সকালবেলা থেকে হঠাৎ ফেসবুকে একটি প্রিন্সের মেগাস্টার শাকিব খানের একটি লুক হঠাৎ করে খুব ভাইরাল হয় এবং সেই ভাইরাল হওয়ার পরেই তোমরা তো জানোই বেশ কিছু সুন্দর সুন্দর দুষ্টু হেটার্স আছে। সুন্দর সুন্দর যারা প্রিন্সকে পছন্দ করতে পারছে না এরকম কিছু মানুষ আছে, তারা রটানো শুরু করলো, এ বাবা এটা কি ঘটে গেছে, প্রিন্সের লুক ভাইরাল হয়ে গেছে, এবার কি হবে? আরে কি হবে, বরঞ্চ অন্যান্য যে সিনেমাগুলোর হাইপ আর একটু উঠছিল ধপ করে নেমে গেল একটা ছবির জন্য। আমি তো এটাই বুঝতে পারছি না। তবে এটাও আমি বলে রাখি, এই কথার পরিপ্রেক্ষিতে এটাও বলতে চাই যে এই একটা ছোট্ট গ্লিম্পস আ শুটিং এর, সেটা কিন্তু সত্যিই ভাইরাল হয়েছে। যেটা দৈনিক স্টেটসম্যান, আমাদের পশ্চিমবাংলার একটি কাগজ, তাদের ইউটিউব চ্যানেল থেকে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। এবং যেটা খুব লজ্জাজনক বিষয়, যেটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। কারণ আমি এটাও জানি যে প্রিন্সের যে প্রোডিউসারের যে একটা ইম্পোর্টেন্ট টিম, তাদের মেন ৩-৪ জন তারা কিন্তু এখন বাংলাদেশে আছে। ২ দিনের জন্য তারা বাংলাদেশ গেছেন। তারা আবার আসবেন ২ দিনের মধ্যেই। এবং এই জিনিসটি ঘটেছে কিন্তু এই ২ দিনের মধ্যে। এবং যেটি কিন্তু খুব খতিয়ে দেখার বিষয় যে কার মদতে এই ভিডিওটি লিক করল। খুব লক্ষ্য করে দেখবে বন্ধুরা, আমরাও গিয়েছি মেগাস্টারের শুটে বহুবার, ১ বার ২ বার না। আর প্রিন্সের সঙ্গে তো ইচ্ছে করলে আজকে ফিরেছি, কালকেও যেতে পারি। কিন্তু আমাদের তরফ থেকে এমন কোনো পোস্ট তোমরা এখনো পেয়েছো যেটা সিনেমাটার জন্যে ক্ষতিকর বা যেটা সিনেমাটাকে মানে দুর্দশায় ফেলতে পারে? যদিও আমি এটা বিশ্বাস করি যে এই যে দৈনিক স্টেটসম্যান এই ছবিটিকে বা এই ছোট্ট একটা ৩০ সেকেন্ড কি ২০ সেকেন্ডের একটা ক্লিপকে ভাইরাল করেছে, এটার জন্যে এটা খারাপ কাজ করেছে। কারণ ওটা সিনেমায় দেখলে মানুষ বেশি আনন্দ পেত। কিন্তু এতে লাভ মানে ক্ষতি কিন্তু প্রিন্সের কিছু হয়নি। তার কারণ হচ্ছে মেগাস্টারকে আমরা এই লুকে দেখে ফেলেছি। এবং আমি তো বলতে চাই প্রিন্স টিমের এটা একটা দুর্দান্ত পদক্ষেপ ছিল যে তাদের এই মেইন লুকটাকে আগেভাগে তারা রিলিজটা করে দিয়েছে। কারণ এইরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারে যখন তখন, এবং সেটা হতো সবচেয়ে জঘন্যতর বিষয়। যদিও মেন লুকটা রিলিজের আগেই একটা খুব ফ্যাকাশে মারা জঘন্য ছবি, জঘন্য কোয়ালিটির ছবি, সেটা শ্রীলঙ্কার একটা জুনিয়র আর্টিস্টের তরফ থেকে লিক করেছিল যদিও টিকটকে সেটা। কিন্তু সেটাও ঠিক না। কিন্তু এখন তো অফিসিয়াল লুকটা চলে এসছে। এতে করে দেখো যারা একটু হেটার্স আছে, এ এই এই লুকটা, এতে করে কি হলো, এই লুকটা ভাইরাল হওয়ার পরে অনেকের আলোচনা দেখছি, তারা বলছে প্রিন্সের এই মা কি হবে এবার? আবার কেউ যারা একটু অন্য সিনেমা নিয়ে বেশি ইন্টারেস্টেড, প্রিন্সকে নিয়ে একটুখানি নেগেটিভ, তারা বলছে যা এবার কি হবে? আরে ভাই, প্রিন্সের গতকালকে ওইটুকুনি একটা ছোট্ট পার্ট এসে আজকে পুরো ফেসবুক দামামা মাচাচ্ছে। তাও অফিসিয়াল না, আনঅফিসিয়াল। তাও এমন একটি লুক যে লুকটা আমরা অলরেডি দেখে ফেলেছি। তাহলে এবার তোরা বোঝ রে হেটার্সের দল, যে এই মানুষটা অফিসিয়ালি এলে কি করতে পারে। দেখো অন্যান্য সিনেমা হলে কি হতো আমি জানি না। অন্যান্য সিনেমা হলে হয়তো হাইপটা নেমে যেত। এই ক্ষেত্রে পুরোটাই উল্টো, বিকজ এটা মেগাস্টার শাকিব খান। একটা এমন ছবি ভাইরাল হয়েছে যে ছবিটা ওনাকে তো যা লাগছে এটা নিয়ে তো কোনো কথা নেই। আর ওনাকে প্রতিটা কস্টিউমে যা লাগছে সেটা আমরা নিজেরা দেখে এসেছি। যত কটাই আমরা দেখার সৌভাগ্য আমরা হয়েছি। ওনাকে দুর্দান্ত লাগছে প্রত্যেকটা কস্টিউমে, এবং ফারজানা হাসান দিদি দুর্দান্ত কস্টিউম করেছেন এই সিনেমাতে। এবং তার সঙ্গে অমিতাভ বারকারজির মেকআপ, সবুজ ভাই আছে, দুর্দান্ত সব কাজ করছে মানুষজন। ঠিক আছে? সো যাই হোক, এটা একদিক দিয়ে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখো এরম যেন বারবার না হয়। এইটুকুনি হয়েছে ঠিক আছে, এখন দরকারও আছে। আমার মনে হয়েছে এই যে পজিশনটা ক্রিয়েট করা হচ্ছে, একটা ইন্টারনেটে দেখছি সবাই মিলে প্রিন্স, বেশ কিছু মানুষজন প্রিন্সের এগেইনস্ট এ খুব ভিডিও বানাচ্ছে, কথা বলছে। আমি জানি না কেন? মানে সেটার রিজনটা কি? এক্সাক্ট রিজনটা কিন্তু আমি সত্যিই জানি না। বাট তাদের জন্য এইটুকুনি ২-১ টা জিনিস না ভাইরাল হওয়াও প্রয়োজন আছে। এটা আমি ফিল করেছি। আমি তো আগের দিনের ভিডিওতেই বলেছি। সো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমি বলে থাকি, তাহলে আমাকে নিজেও মাফ করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। জাস্ট নাও বাড়িতে এসেছি, স্নান করাটুকুনি অপেক্ষা করেছি, তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।